হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের টপিক হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স 2024-এর ফেব্রুয়ারি মাসের টপ 35টি কোশ্চেন নিয়ে এসেছে। তোমরা কেউই ক্লাসটি মিস করবে না। তোমরা যারা জেআরবিটি, হাইকোর্ট, এলডিসি, এমটিএস ইত্যাদি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বসবে, প্রত্যেকের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি মিস না করে সম্পূর্ণ ক্লাসে দেখো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে, ভারত ও কোন দেশের যৌথ সামরিক মহড়া ধর্ম গার্ডিয়ানের 6তম সংস্করণ হয়েছে? উত্তর হলো জাপান। কোশ্চেন নাম্বার 2, দ্রুততম 14,000 ওডিআই রান করার ইতিহাস তৈরি করেছেন কোন ভারতীয় ব্যাটসম্যান? উত্তর হলো বিরাট কোহলি। নেক্সট কোশ্চেন নাম্বার 3, সম্প্রতি কোন সংস্থা মিত্রা নামে এক নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে? উত্তর হলো SEBI, যার ফুল ফর্ম হলো দ্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 4, ভারতের কোন প্লেয়ারকে 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির ইভেন্টের অ্যাম্বাসেডর হিসাবে নামকরণ করা হয়েছিল? উত্তর হলো শিখর ধাওয়ান। কোশ্চেন নাম্বার 5, ফেব্রুয়ারি 2025-এ ভারতের 26তম চিফ ইলেকশন কমিশনার হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন কে? উত্তর হলো গণেশ কুমার। কোশ্চেন নাম্বার 6, কে সম্প্রতি ফেব্রুয়ারি 2025-এ ভারতের নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনার হিসাবে যোগদান করেন? উত্তর হলো বিবেক যোশী। কোশ্চেন নাম্বার 7, পরবর্তী গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামিট আয়োজন করবে কোন দেশ? উত্তর হলো ভারত। কোশ্চেন নাম্বার 8, ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025 শুরু হয়েছে কোথায়? উত্তর হলো দুবাই। কোশ্চেন নাম্বার 9, সম্প্রতি কোন ব্যাংক মাধব বনকুট্রি জিকে প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিয়োগের ঘোষণা করেছে? উত্তর হলো কানাড়া ব্যাংক। কোশ্চেন নাম্বার 10, সম্প্রতি কোন রাজ্য সরকার তার 2025-26 বাজেটের অংশ হিসাবে নদী বন্দর প্রকল্প চালু করেছে? উত্তর হলো পশ্চিমবঙ্গ। কোশ্চেন নাম্বার 11, প্রতি বছর কোন তারিখে বিশ্ব বেতার দিবস পালিত হয়? উত্তর হলো 13ই ফেব্রুয়ারি। কোশ্চেন নাম্বার 12, আইআইটি মাদ্রাজ এবং কোন সংস্থা যৌথভাবে একটি দেশীয় সেমিকন্ডাক্টর চিপ তৈরি করেছে? উত্তর হলো ইসরো, ISRO। কোশ্চেন নাম্বার 13, সম্প্রতি কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে? উত্তর হলো মণিপুর। কোশ্চেন নাম্বার 14, ভারতে জাতীয় নারী দিবস প্রতি বছর কোন তারিখে পালিত হয়? উত্তর হলো 13ই ফেব্রুয়ারি। কোশ্চেন নাম্বার 15, সম্প্রতি কোন রাজ্যে 2025-এর 38তম জাতীয় গেমস শেষ হয়েছে? উত্তর হলো উত্তরাখণ্ড। কোশ্চেন নাম্বার 16, ওমানের মাস্কাটে অনুষ্ঠিত 8তম ইন্ডিয়ান ওশান কনফারেন্স ভারতের প্রতিনিধিত্ব কে করেছেন?
উত্তর হলো এস জয়শঙ্কর। কোশ্চেন নাম্বার 17, সম্প্রতি কোন দেশে ব্রিক্স শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে? উত্তর হলো ব্রাজিল। কোশ্চেন নাম্বার 18, স্ট্যান্ডার্ড চার্টার্ড ভারতের জন্য তার প্রধান নির্বাহী কর্মকর্তা তথা সিইও হিসেবে কাকে নিয়োগের ঘোষণা করেছে? উত্তর হলো পিডি সিং। কোশ্চেন নাম্বার 19, কোন রাজ্য সরকার সাংস্কৃতিক পরিচয় ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় একটি নতুন ভূমি আইন অনুমোদন করেছে? উত্তর হলো উত্তরাখণ্ড। কোশ্চেন নাম্বার 20, সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুসারে কোন রাজ্যে আছে সবচেয়ে বেশি সংখ্যক প্রজাতির পাখি? উত্তর হলো পশ্চিমবঙ্গ। কোশ্চেন নাম্বার 21, কাকে বিবিসি ইন্ডিয়ান স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার পুরস্কারের বিজয়ী ঘোষণা করা হয়েছে? উত্তর হলো মনু ভাকের। কোশ্চেন নাম্বার 22, কোন রাজ্য সরকার নয়নামৃতম 2.0 চালু করেছে, একটি এআই চালিত চোখের স্ক্রিনিং উদ্যোগ? উত্তর হলো কেরালা। কোশ্চেন নাম্বার 23, কোন রাজ্যে ভারতের সর্বোচ্চ শকুন জনসংখ্যা রাজ্য হিসেবে আবির্ভূত হয়েছে? উত্তর হলো মধ্যপ্রদেশ। কোশ্চেন নাম্বার 24, নীতি আয়োগের প্রধান নির্বাহী কর্মকর্তাকে যার মেয়াদ সম্প্রতি 1 বছর বাড়ানো হয়েছে? উত্তর হলো বিভিআর সুব্রহ্মণ্যম। কোশ্চেন নাম্বার 25, ভারতের 39তম জাতীয় গেমস কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? উত্তর হলো মেঘালয়। কোশ্চেন নাম্বার 26, কে সম্প্রতি এসইবিআই এর নতুন চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হয়েছেন? উত্তর হলো তুহিনকান্ত পান্ডে। কোশ্চেন নাম্বার 27, কোন কোম্পানি সম্প্রতি 2025-এ জাস্টিন হটার্ডকে তাদের নতুন সিইও হিসেবে নিযুক্ত করেছে? উত্তর হলো নোকিয়া। কোশ্চেন নাম্বার 28, কোন মন্ত্র প্রধানমন্ত্রীর যুগ পুরস্কার 2025 আয়োজন করেছে? উত্তর হলো মিনিস্ট্রি অফ আয়ুষ। কোশ্চেন নাম্বার 29, কাকে 2025 সালের ফেব্রুয়ারিতে রাজা তৃতীয় চার্লস কর্তৃক সম্মানসূচক নাইটহুড উপাধিতে ভূষণ করা হয়? উত্তর হলো নটরাজন চন্দ্রশেখরনকে। কোশ্চেন নাম্বার 30, সম্প্রতি ওয়ান ম্যান অফিস উদ্যোগ চালু করেছে কোন সংস্থা? উত্তর হলো এলআইসি। কোশ্চেন নাম্বার 31, 2025 সালের ফেব্রুয়ারিতে 200 ওডিআই উইকেট নিয়ে বোলারদের অভিজাত ক্লাবের সদস্য হন কোন ভারতীয় প্লেয়ার? উত্তর হলো মোহাম্মদ শামি। কোশ্চেন নাম্বার 32, সম্প্রতি কে মধ্যপ্রদেশের ভোপালে গ্লোবাল ইনভেস্টরস সামিট উদ্বোধন করেছেন? উত্তর হলো নরেন্দ্র মোদী। কোশ্চেন নাম্বার 33, জয় সলমেরে ভারত পাক সীমান্তে শীতকালে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করার জন্য বিএসএফ কর্তৃক শুরু করা বিশেষ অনুশীলনের নাম কি? উত্তর হলো অপারেশন কোল্ড উইন্ড। কোশ্চেন নাম্বার 34, 2025 সালের গ্র্যামি পুরস্কারে অ্যালবাম অফ দ্য ইয়ার পুরস্কারটি কোন সঙ্গীতশিল্পী জিতেছেন? উত্তর হলো বিয়ন্সে।
কোশ্চেন নাম্বার 35। 2025 সালের ফেব্রুয়ারিতে হরিয়ানার কোথায় 38তম সুরজকুণ্ড আন্তর্জাতিক কারুশিল্প মেলা অনুষ্ঠিত হয়েছে? উত্তর হলো ফরিদাবাদ। এ হলো আজকের ক্লাসের টপ 35টি কোশ্চেন এবং প্রত্যেকটা কোশ্চেনই খুবই ইম্পর্টেন্ট। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং প্রতিদিন এরকম নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের ক্লাসটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।